হ্যাঁ, এক ভাই জানতে চেয়েছেন যে পৃথিবীতে বা বাংলাদেশে কেন খেলাফত কায়েম করতে হবে। আচ্ছা, খেলাফতটা এই জন্য কায়েম করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে, এক কথায় মানুষদেরকে পৃথিবীতে প্রেরণই করেছে খলিফা হিসাবে। আর খলিফার দায়িত্বই এই জমিনে পৃথিবীতে খেলাফত কায়েম করা। এর জন্য আমি লাইফটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমের দিকে বলতেছেন, সকলের পরিচিত আয়াত, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। যে ওয়াইদ ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লিল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করার পরে তিনি বললেন যে ইন্নী, নিশ্চয়, জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করতে চাই। এখন খলিফাদের কাজ কি? খলিফাদের কাজ শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া বিষয় এমনটা না। খলিফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি। আর প্রতিনিধির কাজ কি? খিলাফা প্রতিষ্ঠা করা, কায়েম করা। আর মানুষকে পৃথিবীতে পাঠানোই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে খিলাফা দিয়েছে, যে বিধান দিয়েছে কোরআনের মধ্যে, এই বিধানটাকে বাস্তবায়ন করা, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে খলিফা প্রেরণ করেছি, এই খলিফাদের দায়িত্বই হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা করা। খিলাফত বলতে আমরা যেটা বুঝি, আমি এক কথায় সহজভাবে বাংলাদেশের মানুষদেরকে এটা বলতে চাই, খেলাফত বলতে কোরআনের সুশাসন। সৎ মানুষ অবশ্যই, কোরআনের সুশাসন সৎ মানুষ ছাড়া, তাকওয়াবান মানুষ ছাড়া কায়েম করতে পারবে না। আর বিশেষ করে আমি এখন দেখতে পাচ্ছি যে শরিয়া কায়েম হলে অন্য ধর্মের কি হবে, অথবা নারীদের ঘরবন্দি করে রাখা হবে, এরকম সেকুলার যারা আছে বিশেষ করে তারা এই প্রশ্নগুলো তুলতেছে। অথচ এ বিষয়ে লম্বা চড়া আলোচনার দরকার নেই, সংক্ষিপ্তভাবে কারোর যদি আকল থাকে, মানে মেধা থাকে, জ্ঞান থাকে, আল্লাহ পাক সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত দিন, ধর্ম, তরিকা, মাযহাব, পথ, মত একমাত্র, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। এবং আল্লাহ পাক একই সূরাতে 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আর এই দিন, ধর্ম, ইসলাম বাদ দিয়ে যদি কেউ কোনো কাজ করে আমি আল্লাহর কাছে আসতে চায় অথবা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কোশ্চিনকালেও সম্ভব না। এবং বিশেষ করে এখন আমাদের খেলাফা বা এটা কায়েম করা কেন এতটা দরকার, বিশেষ করে এই যে দিন কায়েম হতে না হতেই ইসলাম নিয়ে চক্রান্ত। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলাতে নতুন নিযুক্ত করা হয়েছে, যে দেশে নতুন করে স্বাধীন করার পরে ইসলামী শরিয়া কায়েম করতে যাচ্ছে, ঠিক সেই সময় বলে ফেলতেছে যে 24-এ এসে কেন বুরকা পড়তে হবে। এটা 24 না, আমাদের প্রশ্ন থাকবে যে 24-এ এসে কেন বুরকা পড়তে হবে না, কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অসংখ্য আয়াতের মধ্যে এটা বলেছে, কারণ নারীর নিরাপত্তার জন্য। এদেশে বাংলাদেশে আজ 53 বছর হয়ে গেল, বাংলাদেশে কিন্তু ধর্ষণ মুক্ত একটা দিনও দেখাতে পারেনি। বরঞ্চ বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করেছে এ জাতির সোনার ছেলেরা। এজন্য খিলাফা কায়েম করতে হবে। খিলাফা কায়েম হলে নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সহ সকল জাতি মানুষের নিজের নিরাপত্তা এবং এই সমাজের মধ্যে শান্তি সুষ্ঠুভাবে বসবাস করতে পারবে। এজন্য খিলাফা কায়েমের বিকল্প কিচ্ছু নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেশে খিলাফা কায়েম করার জন্যই পৃথিবীতে যুগে যুগে নবী, রাসূল, পৃথিবীতে মানুষ প্রেরণ করেছে। আর প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্বই ছিল দিন কায়েম করা। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বেশ কয়েকটা নবীর কথা, ইব্রাহিমের কথা, নূহের কথা, মূসার কথা, ঈসার কথা, সর্বশেষ আমার আপনার নবীকে বলতেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, হে নবী আপনারও এই দায়িত্ব দেওয়া হলো যে আন আকিমুদ্দিন, আপনি দিন প্রতিষ্ঠা করেন তথা খেলাফত কায়েম করেন, কোরআন দিয়ে সংবিধান করেন, কোরআনের খেলাফা, কোরআনের রাষ্ট্র কায়েম করেন। ওয়ালা তাতাফাররাকু, এবং এই বিষয়ে কোনো মতপার্থক্য সৃষ্টি করবেন না। ঠুনকো বিষয় নিয়ে আপনার অন্য বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুটাকে তোমরা শক্ত করে মজবুত করে চেপে ধরো। আল্লাহর রজ্জু কি? কোরআন। আল্লাহর রজ্জু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া কিতাবুস সুন্নাহ, তোমরা তারাকতু ফিকুম আমরাইন, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কি?
আল্লাহর কোরআন কিতাব এবং সুন্নাহটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন যে তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা সুন্নাহ। যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না, পদবঞ্চিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমাদের কেউ নিষ্পেষিত করতে পারবে না, তোমাদের প্রতি কেউ জুলুম করতে পারবে না। তহা মানসালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী আপনার কাছে কোরআনের জন্য নাজিল করিনি যে কোরআন পাওয়ার পরে লিতাশকা হয়ে যাবেন, আপনি বঞ্চিত হবেন, আপনার উপরে জুলুম অত্যাচার বৃদ্ধি করে দেওয়া হবে না। আমি কোরআন দিয়েছি এই কারণে আপনাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। রাসূলদের কাজে এটা ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন, বিভিন্ন শব্দ এসেছে যে বলতেছে যে লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেকটা ধর্মকে বাদ দিয়ে দিন ধর্ম ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে হে নবী আপনাদেরকে পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আপনি তগুত পরিহার করুন, এবং ঈমানের পূর্ব শর্তই তগুতকে বর্জন করা, তগুদের সাথে কুফরি করা। আর তগুদের প্রথম শর্তই হচ্ছে এটা যে ইসলামের বিরুদ্ধে যারা আছে এরাই হচ্ছে তগুত। এই জন্য ইসলামী খেলাফত আমাদের অত্যন্ত জরুরি, এবং চাই যে আমাদের অচিরেই আমার বাংলাদেশে ইসলামী খেলাফা কায়েম হবে। আল্লাহ পাক যেন আমাদের চর্মচোখে ইসলামী খেলাফা এই চোখে দেখার তৌফিক দান করে।